সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব গাজরের পায়েস। আমরা অনেকেই অনেক রকমভাবে পায়েস খেয়ে থাকি, চালের পায়েস। আজকে আমি গাজরের পায়েস রেসিপি শেয়ার করছি। এই জন্য প্রথমে আমি দেশি গাজর, এগুলো আমরা সচরাচর এগুলো পেয়েই থাকি। আমি 2 রকমের গাজরের ছবি আজকে দেখাচ্ছি। এখানে আমি দেশি গাজর এগুলোকে গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নিলাম। এখানে চাইলে আপনার বটি কিংবা ছুরি দিয়েও সরু সরু করে কেটে নিতে পারেন। এরকমভাবে গাজর যদি খেতে না চায় তার পায়েস করে দিলে বাচ্চারা কিন্তু খুব সহজে খেয়ে নেয়। এরকমভাবে বোটার দিকটা আমি রেখে দিয়েছি। এটা এরকমভাবে গ্রেট করার সময় শেষের অংশটা ধরে কাটা যায়, খুব ভালো হয়। এরকমভাবে কেটে ফেলে দিলে কিন্তু এটা ধরার সুবিধা হয় না, তাই আমি এরকমভাবে রেখে দিয়েছি। এইদিকে এটা ব্যাঙ্গালোরের গাজর বলছে, এই কালারটা কিন্তু খুব সুন্দর। চাইলে আপনারা এই গাজরটা দিয়ে পায়েস কিংবা হালুয়া তৈরি করে নিতে পারেন। এরপরে রেসিপি আমি হালুয়া শেয়ার করব, সেটাতে এই গাজরটা আমি ব্যবহার করেছি। এখন এরকমভাবে দুটোই গাজর এরকম আমি গ্রেট করে নিলাম। এখান থেকে বুঝতে পারছেন একেবারে স্লাইসভাবে কাটা হয়ে গেছে। এখন গাজরগুলো কিন্তু আমি ধুয়ে তারপর গ্রেট করে নিচ্ছি। এইদিকে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে ঘন করে রেখেছি। দুধটা এখানে যত বেশি ঘন করে রাখা হবে, পায়েস বা যে কোনো খাবার তৈরি করলে কিন্তু সেটা বেশি টেস্টফুল হয়। তাই আমি আগে থেকে দুধটা ঘন করে এখানে পায়েসটা এখন তৈরি করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা দিয়ে ফোটালে কিন্তু যে কোনো পায়েস রেসিপি দুর্দান্ত হয়। এখন এটা দিয়ে গাজরগুলো পরে আমি দিয়ে দেব। এখন এখানে এরকমভাবে ফুটতে ফুটতে চামচটা দেখে বুঝতে পারছেন কতটা দুধটা ঘন হয়ে গেছে। মানে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে গেছে। এখানে দুধটা যত বেশি ফুটে ঘন করা হবে, গাজরে যেহেতু এখানে বেশি দুধ টানে না, সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি দুধটাকে ঘন করে নেব। এইদিকে যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে এরকমভাবে গ্রেট করে নিয়ে রেখে দিয়েছি। এখন এখানে আমি সবগুলোই দিয়ে দেব। এখানে চাইলে আপনারা গাজরটাকে ভেজে নিতে পারেন, আমি ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দেবো, যেহেতু এখানে ঘি আমি ভাজবো না। এরকমভাবে হেলদি গাজরের পায়েস আপনারা তৈরি করে খেতে পারেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। সবগুলো গাজর আমি দিয়ে দিলাম। এখন এটা একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে, মোটামুটি 5 মিনিট। আমি ফুল ফ্লেমে এরকমভাবে, দুধটা কিন্তু যেহেতু ঘন হয়ে গেছে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাঝে মাঝে নাড়তে হবে। কিন্তু ফুল ফ্লেমে আমি 5 মিনিট সেদ্ধ করার পরে তারপরে আরও 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে দুধটা নাড়তে আছি। 10 মিনিটে কিন্তু গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, দুধের সঙ্গে মিশে যাবে। এরকমভাবে 10 মিনিট ফুটে গেছে। এখানে চাইলে আপনার শেষের দিকেও ঘি অল্প ছড়িয়ে দিতে পারেন। আমি ঘি এখানে টোটালি দিচ্ছি না। গাজরটা সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে গেছে, গাজর দুধে একেবারে মিশে গেছে। এখন আমি 1 বাটি চিনি এখানে দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা এখানে কম বেশি করে নেবেন, যেমনটা চিনি খাবেন সেই হিসাবে, মিষ্টি খাবেন সেই হিসাবে কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে। চিনিটা এরকমভাবে নেড়ে চেড়ে আমি ফুল ফ্লেমে গলিয়ে নেব। এখানে চিনিটা গলে কিন্তু একটু লিকুইড হয়ে যায়, তাই একটু দুধটাকে টানিয়ে নিতে হবে। এরকমভাবে নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেবো। দুধটা একটু ঘন হয়ে আসলে একটা আমি সার্ভিং বাটিতে এরকমভাবে উঠিয়ে নেব। খুব সহজে তৈরি হয়ে গেছে গাজরের পায়েস। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।